সাথে আমার 3 বার বিয়ে হয়েছে। ছোট বউ বলছে 2 বার বিয়ে হয়েছে, আসলে 2 বার না, বিয়ে হয়েছে বড় বউয়ের সাথে আমার 3 বার। বড় বউকে আনতে গেছি, তারপর আমার ছেলে যে 3 মাস ধরে ওই বাসায় আছে, আমি কোনো খরচ টরচ দিছি কিনা। তুই তো আমার সাথে আগে থেকে যোগাযোগ করছিস, তুই আসতে চাস এই জন্য তোরা আনছি, তুই পা ধরে আসছিস। ছোট বউ এই কথাটা বলতে পারে না গাইস, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কয়েকদিন পর একটা ব্লগ করতে আমি বাধ্য হচ্ছি, মাঝখানে কিছুদিন ব্লগ দিই নেই। তো আজকের ব্লগটা হচ্ছে বড় বউয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেল কিনা সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করব। তারপর বড় বউয়ের আইনজীবী ফোন দিছিল, আইনজীবীর সাথে আমার কী কী কথা হয়েছে সেটাও আপনারা জানতে পারবেন। তো আর ভিডিও শুরু করার আগে যেই কথাটা না বললেই না, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পারতেছেন আমি নিয়মিত ভিডিও চাইলেও দিতে পারতেছি না, তবে এখন চেষ্টা করবো আবার রেগুলার হওয়ার, কারণ পড়াশোনা অনেকটাই গুছিয়ে নিছি। আমার কিন্তু 4 তারিখে এক্সাম, হাতে আর 1 মাসও নাই। তার উপর হচ্ছে গিয়ে বড় বউ তো রাগ করে বাবার বাড়িতে আসছে, সেটা আপনারা জানেনই। আর ছোট বউ বাবার বাড়িতে যাওয়ার দরকার নাই, মানে বড় বউ বাবার বাড়িতে যাইয়া যেই যন্ত্রণা দিতেছে, ছোট বউ এখানে থেকেই, মানে আমার সাথে থেকেই তার থেকে বেশি যন্ত্রণা দিতেছে। যাই হোক, ছোট বউয়ের কোনো বদনামও করবো না, বড় বউয়ের নামেও কোনো বদনাম করার তো প্রশ্নই আসে না। বদনাম টদনাম বাদ, শুধু আপনাদেরকে জানালাম আমার অবস্থাটা কি, আমার অবস্থাটাও তো আপনাদের একটু জানা দরকার। তো এত কষ্টের মাঝেও আমি চেষ্টা করবো এখন থেকে ব্লগ করার। আপনারা সবাই, আমি আর কি শুধু রিকোয়েস্ট করতেছি, আর কিছুই না, আপনাদের ভালো লাগলে করবেন, নাইলে না। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, এবার আমি মূল কথা শুরু করি। বড় বউয়ের সাথে কি আমার ডিভোর্স হয়ে গেল কি না, এই কথাটা কেন আসতেছে, আমি একদম শুরু থেকে শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম রোজায়, আজকে সম্ভবত 15 রোজা বা 14 রোজা, তো প্রথম রোজায় বড় বউ ফোন দিছিল। বড় বউ ফোন দিয়ে ছোট বউর সাথে কথা বলছে। তখন আপনাদের মনে আছে কি না, ছোট বউর বাবা আসছিল ছোট বউরে নিতে। তো ছোট বউর সাথে আমার একটা ঝামেলা হয়েছিল, মানে বড় বউ তো বাবার বাড়িতে আসি, ছোট বউ বাবার বাড়িতে যাওয়ার জন্য ওর বাবারে নিয়ে আসছিল। তো শেষ পর্যন্ত আমি চালাকি টালাকি করে আটকাইতে পারছি, যায় নাই। এখন ছোট বউ যে চলে যেতে চায়, তখন বড় বউ ফোন দিয়ে ওর সাথে একটু কথা বলছিল যে তুমি কেন চলে যেতে চাও, তুমি আর কি সুন্দর মতো সংসার করো, আমি তোমার সমস্যা, আমি তো চলে আসছি, ইত্যাদি ইত্যাদি। আমি তো এখন তোমার চালাইতেছি না, এখন তুমিও পাগলামি শুরু করছো কেন, মানে ওর সাথে ধরেন কথা বলছে, কিছু বুঝাইছে টুজাইছে, ওদের কিছু একটা কথা হয়েছে। বেশি কথা না বললে, বেশি কথা বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর রোজা রেখে এত বেশি কথা বলার কোনো ইচ্ছা নাই। শুধু সংক্ষেপে আমি মূল কথাগুলো বলবো। তো বড় বউ আর ছোটো বউর মাঝে একটা কথা হয়েছে রমজানে, ফার্স্ট রমজানে। সে কথাটা মোটামুটি ভালো কথাই হয়েছে, মানে বড় বউ ছোটো বউরে ধরেন এক প্রকার বুঝাইছে, কারণ ওদের একটা সম্পর্ক, ওরা 4 বছর তো সতীনের সংসারই করতেছে, সতীন হওয়ার আগে ওরা বেস্ট ফ্রেন্ড। তো ওদের একটা সম্পর্ক আছে, এখন ঝগড়াঝাটি যা হয়েছে হয়েছে। তো ভালো একটা দিক, পজিটিভ একটা সাইন হিসেবে বড় বউ কথা বলছিল। যেহেতু তখন বড় বউয়ের সাথে কিন্তু আমার তখন ছেলে যেহেতু বড় বউয়ের কাছে, বড় বউয়ের সাথে আমার কথা হবেই, বড় বউয়ের পরিবারের সাথে আমার কথা হয়, আর আমি কন্টিনিউয়াসলি তাদের চেষ্টা করি বুঝাইয়া আনার জন্য। তো ধরেন আমি মোটামুটি বুঝাইতে আস্তে আস্তে সফল হইতেছি, যেহেতু 3.5 মাস হয়ে গেছে, আর কতদিন লাগে বুঝাইতে একটা মানুষকে। আমি আমার মতো বড় বউকেও সবসময় বোঝানোর চেষ্টা করি, আজ অবধি করে যাচ্ছি। এখন যেটা কথা, তো বড় বউয়ের সাথে যেহেতু আমি সবসময় কথা বলি, ওরা বুঝাই, ও একটু ধরেন নরম হয়েছে, সেই হিসেবে এক প্রকার ধরেন ছোট বউয়ের সাথেও কথা বলছে। এই কথা বলাটা একটা ভালো সাইন ছিল, মানে ভালো দিক ছিল, যে হয়তো ওদের দুইজনের যেহেতু কথা হয়েছে, ছোট বউ এবার বড় বউকে আনতে যাবে, আনতে গেলেই সব ঠিক হয়ে যাবে। তো আমার চিন্তাধারাটা ছিল এরকম, কিন্তু না, সেটা 180 ডিগ্রি ঘুরা পুরা হিতে বিপরীত হয়ে গেছে। কীরকম, মানে বড় বউ তো কথা বলছে, ছোটো বয়সে আবার ভিডিওতে বলে দিছে যে বড় বউ প্রথম রোজা ফোন দিছে, যোগাযোগ করছে। তো এখন এটা আবার বড় বউয়ের গায়ে লাগছে, মানে ছোটো বউ ভিডিওতে বলে দিছে যে বড় বউ কথা বলছে না ছোটো বউয়ের সাথে, ছোটো বউ এটা তো ব্লগ করে ছোটো বউয়ের চ্যানেলে, ছোটো বউ বলে দিছে যে বড় সতীন তো আমার ফোন দা কথা বলছে, এটা সেটা। এটা আবার বড় বউয়ের গায়ে লাগছে, বড় বউয়ের পরিবারের গায়ে লাগছে। কারণ দেখেন, বড় বউ তো ওর বাবার বাড়িতে আছে, বড় বউ কিন্তু ভিডিও করে না, কারণ সবার ফ্যামিলি আসলে এই ভিডিও ব্লগিং এইসব পছন্দ করে না। তো বড় বউয়ের বাবার বাড়িতে থেকে ভিডিও করতেছে না। আর ধরেন তাদের তো নিজেদের বাড়ি না, ভাড়া বাসায় থাকে আর কি, সব জায়গায় সব ধরনের পরিস্থিতি থাকে না ব্লগ করার মতো। তো বড় বউ ব্লগ করতেছে না, আর ওর তো ধরেন, যাই হোক, কোনো একটা কারণে ব্লগ করে না, ভিডিও করে না। তো ওরে নিয়ে ভিডিওতে কথা বলছে, এটা ওর মানে গায়ে লাগছে। কারণ এতদিন ধরেন ছোটো বউ নিজের দিক থেকে ব্লগ করে, ছোটো বউ বড় বউয়ের বদনাম করে, সেটা বড় বউয়ের অত একটা গায়ে মাখে না, ও যা মন চায় তা করুক, সত্যি তো বদনাম করবেই, এই ধরনের একটা মাইন্ডসেট ছিল। কিন্তু বড় বউ নিজ থেকে যোগাযোগ করছে, এটা আবার ভিডিওতে এসে বলে দিছে। এটা বড় বউয়ের একটু গায়ে লাগছে। গায়ে লাগার কারণ হচ্ছে কি, মানুষজন তো এখন ভাববে যে বড় বউ সেদে সেদে সংসারে চলে আসতে চায়, সেদে সেদে সতীনের সাথে কথা বলছে। যেহেতু ছোট বউ 1 দিন 2 দিন না, 2 মাসের উপরে বড় বউয়ের বদনাম করছে, চিন্তা করেন। তো সে তারপরেও বড় বউ ওর সাথে কথা বলছে, এটাই তো বেশি। এখন এটা হচ্ছে ভিডিওতে বলে দিছে। এখন
বড় বউয়ের তো মান সম্মানে লাগছে, মানে আমার কথা তুই কেন বলতেছিস ভিডিওতে, এখন মানুষ তো ভাববে আমি তোর সাথে হাই দে মানে নিচ থেকে কথা বলছি, সেদে সেদে কথা বলছি যেটাকে বলে, তোর সাথে সেদে সেদে কথা বলছি, আমি অনেক কষ্টে আছি বাবার বাড়িতে, আমার এসে নিয়ে যা, মানে আমি তোর হাত পায়ে ধরে আসতে চাচ্ছি সংসারে, এমন একটা ভাব। মানে ছোট বউ কিন্তু এই ধরনের কথা বলতেও পারে। মানে প্রথম দিন ছোট বউ ভিডিওতে উল্টাপাল্টা কথা বলে নাই, ভালো ভালোই বলছে যে ঠিক আছে আমার সতীন তো আমার সাথে যোগাযোগ করছে, আমি ওরা আনতে যাবো, সম্ভবত ফিরে আসবে, পজিটিভ পজিটিভ কথা বলছে বড় বউ। কিন্তু মানে ছোট বউ পজিটিভ পজিটিভ কথাই বলছে ভিডিওতে, কিন্তু 2 দিন পরে আমার ছোট বউ পোল্টি মারতে কতক্ষণ, তো 2 দিন পরে যখন বড় বউ আসবে তখন তো ছোট বউ ঠিকই বলতে পারে তুই তো আমার সাথে আগে থেকে যোগাযোগ করছিস, তুই আসতে চাস এই জন্য তোরা আনছি, তুই পা ধরে আসছিস। ছোট বউ এই কথাটা বলতে পারে না গাইস, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন। যেহেতু আমার বড় বউ নিজ থেকে ওর সাথে যোগাযোগ করছে, প্রথম কথাটা বলছে, বড় বউ তো কথা বলছে আরেক কারণে, কিন্তু ছোট বউ প্রথম দিন ভিডিও করছে ভালো ভালো কথাই বলছে, যে বড় সতীন আমার ফোন দিছে, আমার সাথে যোগাযোগ করছে, ভালো ভালো কথাই বলছে প্রথম রোজায় হয়তো আল্লাহ একটু বরকত দিছিল, ভালো ভালো কথাই বলছে। কিন্তু 2 দিন পরে আমার ছোট বউয়ের পোল্ট্রি মারতে কতক্ষণ বলবে তো তুই আমার সাথে ফার্স্ট যোগাযোগ করছিস, তুই হাত পা ধরে সংসারে আসছিস, এমন একটা কথা বলতে পারে না। এই জন্য বড় বউ রেগে গেছে, তুই আমার কথা ভিডিওতে কেন বললি, আমি তোর সাথে কথা বলছি ভালো ভেবে বলছি, ভিডিওতে এসে বলতে হবে কেন। এই তো বড় বউ রেগে গেছে, বলতেছে আমার নিয়ে ভিউ কামাজ ব্যবসা করস তো, ইত্যাদি ইত্যাদি। মানে ছোট বউ কিছু একটা বলার আগেই বড় বউ বলে দিছে, যাতে আর কি ছোট বউ বলার সুযোগ না পায়। এক্ষেত্রে বড় বউ একটা চালাকি করছে, যাই হোক চালাকি করছে, ভালো, যা করছে তা করছে হয়েছে। এই হচ্ছে কি ওদের ঝামেলাটা শুরু। আমি এক কথা কয়েকবার করে বলতেছি, যাতে একটা ভিডিও করতেছে, অনেকদিন পরে ভিডিও করতেছে, আপনাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এই হচ্ছে গিয়ে বড় বউ ছোট বউয়ের প্রথম কথা, আর ইতে ঝামেলার শুরু। বড় বউ পরে রেগে গেছে, তুই কেন আমার নিয়ে ভিডিওতে কথা বলছিস। আচ্ছা ভালো কথা, রেগে গেছে তো আমি এটা কীভাবে সলভ করবো ভাবতেছি। এর মধ্যে হচ্ছে বড় বউয়ের আইনজীবীর ফোন, ওই ঝামেলা আমি মিটাইতে পারি নাই। বড় বউ তো বলছে তুই আমার নিয়ে কথা বলিস কেন, ছোটো বউ পরে আবার ভিডিও করছে, তোরা নিয়ে কিসের কথা বললে, আমার ব্যবসা করে খাওয়া লাগবো কেন, এটা সেটা, আমার তো সব কিছুই আছে, এটা সেটা, জামাই কাজ করে, শাশুড়ি কাজ করে, আমার তো সংসার এমনিই চলে, আমি ভিডিও দিয়ে কয় টাকা পাই। এটা অবশ্যই সত্যি কথা, এটা বড় বউ নিজেও জানে, ভিডিও থেকে টাকা তেমন আসে না, খুবই হাতে গোনা কিছু টাকা আসে। এটা আপনাদের অনেকবার আমি বলছি, ইউটিউবে ব্লগে তেমন বেশি ইনকাম নাই, তো 5-10 হাজার টাকার জন্য জীবনও ছোটো বউ বড় বউ বদনাম করবে টাকার জন্য, জিনিসটা আসলে এমন না। কিন্তু বড় বউ কেন বলছে, ওই যে বড় বউ আগে থেকে সেফ থাকতে চাইতেছে, মানে ছোটো বউ একটা কথা বলবে, হাতে পায়ে ধরে সংসারে আসতে চাস, এর আগেই বড় বউ বলে দিস, যে এটা ছোটো বউয়ের আচরণের কারণে এমন হয়েছে। যাই হোক বড় বউ আগে থেকে সেফ পজিশন নিয়ে নিছে, এটা আর কি একটা চালাকি। আমি আপনাদের সব সত্যি কথাই বলি, সবসময় আজকেও বলবো। তো টাকা খুব একটা আসে না ভিডিওতে, যে ভিডিওতে বদনাম করে খাবে এটা সেটা, তো এইগুলো কোনো ইস্যু না। তারপরে ছোটো বউ তো রেগে গেছে, অল্প ছোটো বউরে এটা একটু টোকা দিবেন, ও আপনারা দিবে। যাই হোক আরটা বলি, মানে ছোটো বউ এতটাই রাগে, ওর একটু সুতের মধ্যে টোকা দিলে ও ধরেন এটা হাতি সমান বানায় ফেলে, মশা সমান ছোটো বড় কথা শোনাবেন, ও আপনার হাতি সমান সমান শোনাইবে। তো এই পরিমাণ আর কি রাগি। তো এইটা হয়ে গেছে, যা হওয়ার হয়েছে। এখন এইসব কথা বাদ, ওরা তো আমি এটা সলভ করবো কীভাবে, যে বলতেছে একজন আর একজনের ভিডিওতে কেন কথা বললো, দুজন পাল্টাপাল্টি ঝগড়া করতেছে। এই সলভ করার আগেই চলে আসছে বড় বউয়ের আইনজীবীর ফোন। এবার আমি আইনজীবীর বিষয়টা আপনাদের ক্লিয়ার করে ভিডিওটা শেষ করে দিব। আচ্ছা এবার আমি আপনাদের বড় বউয়ের আইনজীবী ফোন দেওয়ার পর কী হয়েছে সেটা বলি। বড় বউয়ের আইনজীবী নিজ থেকেই ফোন দিছিল, আর উনি একজন মহিলা আর কি, মেয়ে মানুষ, তো উনি শুধু আইনজীবী ব্যাপারটা এমন না, উনি আর কি নারীদের বিষয় নিয়েও কি একটা দায়িত্বে আছে, ওনার একটু আলাদা পাওয়ার আছে। উনি শুধু আইনজীবী ব্যাপারটা এমন না, উনি অনেক বিচার সালিশ করে, খুলনার মোটামুটি ভালোই পাওয়ার আছে। তো যাই হোক উনি ফোন দিছিল, ফোন দেওয়ার পরে প্রথমে আমার সাথে কোনো কথা হয় নাই, প্রথমে সম্ভবত ছোটো বউয়ের সাথে কথা হয়েছিল। কী কথা হয়েছে সেটা আমি জানি না, আপনারা অনেকে হয়তো মনে করেন আমি ছোটো বউ ভিডিও করে দিই, ছোটো বউয়ের ভিডিও মানে কী বলতেছে না বলতেছে এগুলো আমি জানি, এগুলোর অ্যান্সার আমি আপনাদের আগে বহুতবার দিছি, আপনারা হয়তো ভিডিও সবাই সবটা দেখেন না, এজন্য জানেন না। বড় বউয়ের ছোটো বউয়ের ভিডিও আমি দেখি নাই, সব ভিডিও দেখার আসলে সুযোগ নেই। আমার সামনে এক্সাম, আমি বলছি আমি ফ্রি টাইমে টুকটাক একটু মুভি দেখার ট্রাই করি। একটা এক্সাম্পল দিই, আমি একটা মুভি দেখতে যে 3 ঘন্টার একটা মুভি দেখবো, এই মুভিটা দেখতে আমার ধরেন 7-8 দিন লেগে যায়। 3 ঘন্টার মুভি দেখতে আমি দেখে শেষ করতে পারি না, একদিন একটু দেখি, মানে খাওয়ার টাইম একটু দেখি, সুযোগ নাই। এখন সেখানে বসে বসে আমি ব্লগ দেখবো ইত্যাদি ইত্যাদি করবো, এটা পারি না। আমার ফেভারিট হচ্ছে মুভি, আবার অনেক মানুষের ফেভারিটই হচ্ছে ব্লগ দেখা, তারা খেতে খেতে ব্লগ দেখে, এক একজনের চয়েস এক একটা। তো যাই হোক আমি এইসব ব্লগ করেও দেই না, ব্লগের কী ভিডিওতে কী বলে এগুলোও যাই না। আর যে ভিডিওতে আমি থাকি ওটা ক্যামেরার পিছন থেকে আমি কথা বলি, যেটার মধ্যে আমি থাকি সেটা আপনারা বুঝবেনই, কোন ভিডিও আমি করে দিতেছি কোন ভিডিও অন্য কেউ করে দিতেছে, এগুলো বুঝাই যায়। এখন যেটা মূল কথা, ছোটো বউয়ের সাথে আইনজীবীর কী কথা হয়েছে সেটাও আমি জানি না, আর এটা জানার দরকার নাই। ছোটো বউর যদি আইনজীবী কোনো থ্রেট দেয়, ছোটো বউ আরও 10টা ফিরিয়ে দিবে, কারণ ছোটো বউর বাবারা ফোন দিবে, তাদেরও তো আইনজীবী আছে না, তাদেরও মানুষজন পরিচিত আছে।
তো এটা ছোটো বই ফেস করার জন্য যথেষ্ট, আমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি ভাই আমার বড় বউরে কেমনে ফিরে আনবো সেটা নিয়ে মাথা ঘামাই আগে। তো আইনজীবীর সাথে ওর প্রথমে কথা হয়েছে, কী কথা হয়েছে সেটা আমি জানি না, এই সাবজেক্টও বাদ। আমার সাথে কী কথা হয়েছে আইনজীবীর, তো পরবর্তীতে আমি ওনারা ফোন ব্যাক করি, যেহেতু উনি ফোন দিছে প্রথমবার, আমি বাসায় ছিলাম না, ফোনটাতে আমারই দিছে। তারপরে আমি ফোন ব্যাক করি, ওনার সাথে আমার কথা হয়। কী কথা হয়, তো যেটা বলতেছিলাম, প্রথমে আইনজীবী যেটা বলছে, আমি কেন এতদিন কয়বার আনতে গেছি, বড় বউকে আনতে গেছি, তারপর আমার ছেলে যে 3 মাস ধরে ওই বাসায় আছে, আমি কোনো খরচ টরচ দিছি কিনা। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, খরচটা কিন্তু ছোট বউয়ের মাও, ছোট বউ না, বারবার পেস লাগাই ফেলতেছে, গেছে রোজা আছি তো আপনারা কিছু মানায় নিয়েন। খরচের কথা মানে বাচ্চাকে 3 মাস 3.5 মাস ধরে যে বাবার বাড়িতে আছে, খরচের কথা বড় বউয়ের মাও বলে নাই, বড় বউ বলে নাই, বলছে আইনজীবী। মানে উনি হয়তো আমারে আর কি একটু আর কি বাজায় দেখতেছে আমি কি বলি, আমার বলছে আমি কি কোনো খরচ দিছি কি না। তো মানে ছেলে 3 মাস ধরে আসা স্বাভাবিক, আমি তো কোনো টাকা পয়সা পাঠাইছি কিনা এটা উনি জানতে চাইতেই পারে। তো প্রথমে এটা জানতে চাইছে, আমি আনসার ছিল না, আমি এখন পর্যন্ত কোনো খরচ পাঠাই নাই। আপনারা তো জানেন আমি একবার আনতে গেছি, ওই জায়গায় আমার খরচ হয়ে গেছে 40,000 টাকা খরচ হয়েছে ধরেন। তারপরে আমি ছেলের জন্য কত খেলনা টেলনা কত কিছু কিনে রাখছি, আমার তো এদিকে অনেক খরচপাতি গেছে। ও আসলে কী করবো না করবো, আবার আনতে যাবো, আমার তো এদিকেই অনেক টাকা চলে যাবে, আমি ওদিকে খরচ কী পাঠাবো, আর ওদিকে আমি খরচ পাঠাবোই বা কেন। আচ্ছা, এইসব সাবজেক্ট আমি একটু পরে আসতেছি। এখন কথা হচ্ছে, এটা উনি প্রশ্ন করছে, এই প্রশ্নটা কিন্তু আইনজীবী করছে, ওর বড় বড় পরিবার থেকে কেউ করে নাই। সেকেন্ড কথা হচ্ছে, আমি 2-3 দিনের মধ্যে খুলনা আসতে পারবো কিনা, উনি আমার প্রশ্ন করছে। উনি তো ধরেন আইনজীবী ফোন দিয়ে তো আমার সময় বাইজা দিবে না, আপনি 2 দিনের মধ্যে আসতে হবে, 3 দিনের মধ্যে আসতে হবে, আজকে আসতে হবে, এই ধরনের সময় তো উনি ফিক্সড করে দিবে না, ঠিক না। উনি আমার ভদ্রভাবে প্রশ্ন করছে 2-3 দিনের মধ্যে আমি আসতে পারবো কিনা। তো আমি তখন বলছি 2-3 দিনের মধ্যে আসতে তো কোনোভাবেই পারবো না, আমার আসতে কমপক্ষে 2 সপ্তাহের মতো সময় লাগবে। কারণ কি দেখেন গাইস, আমার আম্মুই এখন পর্যন্ত আইনজীবীর সাথে কোনো কথা বলেনি, মানে মেইন গার্জিয়ান তো এদিকে ধরেন আমার পরে আমার আম্মুই, মানে কোনো একটা সিদ্ধান্ত, আমি আমার মা বাবার একমাত্র ছেলে, আর মা বাবার মধ্যে যেহেতু সিদ্ধান্তগুলো আমার আম্মুই নেয় বেশিরভাগ, তো আম্মু আর হচ্ছে আব্বু তো অবশ্যই আছে, তো মেইনলি এখন আম্মু আর আমি, আম্মুর সাথে আইনজীবীর এখন পর্যন্ত কথা হয়নি। তো কিভাবে মানে আমি 3 দিনের মধ্যে পাঠাই। তো এরপরে কথা হচ্ছে কি, আইনজীবী আমার বলো 3 দিনের মধ্যে, আমি বললাম কি পারবো না, 3 দিন আসা সম্ভব না, আমার 2 সপ্তাহের মধ্যে সময় লাগবে, 2 সপ্তাহে কোন দিন আসবো সেটা আমি আপনাকে জানাবো। পরে আম্মু আজকে বাসায় আসছে আমি ভিডিওটা করতেছি শুক্রবারে, হ্যাঁ সরি শুক্রবার না, মঙ্গলবারে। আজকের ভিডিওটা হচ্ছে মঙ্গলবার, সম্ভবত 14 কি 15 রোজা, তো আজকে হচ্ছে 14 রমজান এমন কিছু একটা হবে। তো ভিডিওটা বানানোর পর আম্মু আজকে বাসায় আছে, আজকে আম্মু আইনজীবীর সাথে কথা বলবে। তো আমি বলছি আম্মু আপনার সাথে কথা বলবে, আম্মু 2 দিনে বাসায় আসবে না, আম্মু বাসায় আসবে 3 দিন পরে। আপনি বলতেছেন 3 দিনের মধ্যে তো খুলনা যাওয়া কোনোভাবে পসিবল না, আম্মুই বাসায় আসবে 3 দিন পরে। তো আম্মু যোগাযোগ করবে, আর আমার পক্ষ থেকে আমি বলে দিচ্ছি 2 সপ্তাহের মধ্যে আমরা অবশ্যই আসবো, ঈদের আগেই আসবো এবং আপনাদের জানাবো কবে আসবো। তো উনি এটা পজিটিভ রেসপন্স করলো, আচ্ছা ঠিক আছে। তো আপনার আম্মুকে আমার সাথে কথা বলতে বললেন, আর আমি তো বললাম যাবো। এখন আসে হইতেছে ডিভোর্সের কথা। তো ডিভোর্সের কথা কেন উঠতেছে, বা ডিভোর্স আমার হয়ে গেল কিনা, এই ধরনের টাইটেল কেন দেওয়া। বড় বউ চাইলেও আমারে ডিভোর্স দিতে পারবে না, একদম সোজা সাপটা কথা, বড় বউ চাইলেও ডিভোর্স দিতে পারবে না। বড় বউয়ের সাথে আমার বিয়ে হয়েছে টোটাল 2বার বিয়ে হয়েছে, যেটা ছোটো বউ বলছে না 2বার না 3বার বিয়ে হয়েছে বড় বউয়ের সাথে আমার, মোটমাট বড় বউয়ের সাথে আমার 3বার বিয়ে হয়েছে। ছোটো বউ বলছে 2বার বিয়ে হয়েছে, আসলে 2বার না, বিয়ে হয়েছে বড় বউয়ের সাথে আমার 3বার। প্রথমবার বিয়ে হয়েছে ও যেদিন আসছে বড় বউ আসছে হচ্ছে কুরবানিদের আগের দিন। তো কুরবানিদের আগের দিন তো ধরেন কোর্ট ম্যারেজ করবো, যে কোর্টও বন্ধ, সামনের 1 সপ্তাহ বন্ধ থাকবে, তো কী করব, বিয়ে তো করতে হবে। বিয়েটা করা হচ্ছে হুজুর দিয়ে, বড় বউ যেই দিন আসছে ওই দিন হচ্ছে হুজুর দিয়ে বিয়ে পড়ানো হয়েছে। তারপরে সেকেন্ড বিয়ে হয়েছে কোর্ট ম্যারেজ করছি, কারণ কোর্ট ম্যারেজ আম্মুর পরিচিত আর কি মানুষ ছিল, কোনোভাবে কোর্ট ম্যারেজটা করে ফেলা হয়েছে। কারণ ওই সময় বড় বউয়ের 18 হয় নাই, আমারও 18 হয়নি, আমার বয়স 17, বড় বউয়ের হচ্ছে 16 যখন বিয়ে হয়েছে। তো তখন কোর্ট ম্যারেজ করে দিছে একটাভাবে, এগুলো করা যায় আপনারা জানেন কতভাবেই। তো কোর্ট ম্যারেজ করছে, এই হচ্ছে সেকেন্ড বিয়ে। তো বড় বউয়ের কাছে কোর্ট ম্যারেজের কাগজটাই আছে। তৃতীয় একবার বিয়ে হয়েছে, সেটা হচ্ছে বড় বউয়ের সাথে আমার কাবিন হয়েছে। ছোটো বউ বলছে না বড় বউয়ের বাবার বাড়িতে যাওয়ার পরে কাবিন বাড়াইতে বলছে, কাবিন 10 লাখ টাকা দিতে বলছে, বিষয়টা আসলে এমন না। বড় বউয়ের সাথে আমার কাবিন অলরেডি হয়ে গেছে, সেইটা আপনারা তো ভিডিওতেই দেখছেন। আপনারা গাইস, আমার অডিয়েন্স কেমন আমি বুঝি না, আপনারা সব ভুলে যান। আপনারা ব্লগ দেখছেন না, ছোটো বউ আর আমার বড় বউ দুজনের একসাথে কাবিন করছি। হ্যাঁ, ছোটো বউয়ের সাথে আমার কাবিন হয় না, বড় বউয়ের সাথে কাবিন হয় না, বয়স হইতে হয়নি, কাবিন করবো কেন। আমার বয়স 21 হয়েছে, গত বছরের জানুয়ারিতে আমরা কাবিন করছি, গত বছরের জানুয়ারিতে, হ্যাঁ এটা 26 না 25 জানুয়ারিতে আমরা কাবিন করছি। আর 24 জুনে গিয়ে আমার হয়েছে 21 বছর হয়েছে। তো 21 বছর আগে তো কাবিন করা যায় না। 24 জুনে আমার 21 হয়েছে, 22 জানুয়ারিতে আমরা করছি হচ্ছে গিয়ে কাবিন। তো কাবিন তো কইরেই ফেলছি,
আবার কি কাবিন করবে, কাবিনের টাকা, হ্যাঁ কাবিন না করলেও কাবিনের টাকা বাড়ানো যায়, এটা আপনারা জানেন কি জানেন না, সেটা নিয়ে হচ্ছে আমি আগামীকাল ব্লগ দিব। বড় বউকে খুলনা আনতে যাওয়ার পর কী কী হয়েছে। হ্যাঁ কাবিন 10 লাখ টাকার কথা আছে না, এটা সত্যি, ওনার কাবিন 10 লাখ টাকা করতে চাইছে, আরও বিভিন্ন বিষয় হয়েছে, সেটা খুলনা আনতে যাওয়ার পর কী কী হয়েছে সেই ব্লগটা দিব আগামীকাল। আজকে আমি আপনাদের এতটুকু নিশ্চিত করে যাই, বড় বউয়ের সাথে আমার ডিভোর্স নিয়ে যেই কথাবার্তা আপনারা কিছু শুনছেন কিনা আমি জানি না, মানে আমি আমার পক্ষ থেকে বলে দিতেছি, বড় বউয়ের সাথে আমার ডিভোর্স হওয়ার কোনো অপশন নাই যদি আমি না ডিভোর্স দিই। কারণ বড় বউয়ের কাছে কাবিনের কাগজটা নাই, আর ডিভোর্স দিতে তো কাবিন হয়ে গেছে, এখন কাবিনের কাগজই তো মেন। কাবিনের কাগজ আমার কাছে, যেহেতু দেখছেন আপনারা কাবিনের সময় বড় বউয়ের পরিবার থেকেও কেউ আসে নাই, ছোট বউয়ের পরিবার থেকেও কেউ আসে নাই, আমরা নিজেরা কাবিন, মানে আমার ফ্যামিলি থেকে কাবিনটা করানো হয়েছে। উকিল, বাবা মা সব বলেন সবই আমাদের এলাকার, তো এই সব কিছু এদিকে আমার হাতে। তো কাবিনের কাগজ আমার কাছে, কাবিনের কাগজ নেই, কিন্তু কোর্ট ম্যারেজের কাগজটা আছে। কোর্ট ম্যারেজ তো একদম ফার্স্টে করছিলাম না, তো এই কোর্ট ম্যারেজ কাগজটা বড় বউয়ের পরিবারের কাছে আছে, যেহেতু বড় বউয়ের বাবার বাড়িতে আমরা কিন্তু গেছিলাম একবার, সেটা আপনাদের বলছি বিয়ের পরে, তখন সতীন আসা হয়নি, এর আগেই গেছিলাম। তো ওই সময় কোর্ট ম্যারেজের কাগজটা তাদের কাছে রাখা ছিল। এখন কোর্ট ম্যারেজের কাগজ দিয়ে যদি ডিভোর্স দেয়, ওই ডিভোর্সটা কি আসলে হবে? কোর্ট ম্যারেজের কাগজ তো এখন আর ভ্যালুই নেই, এখন তো কাবিনই হয়ে গেছে। তো বড় বউ কোর্ট ম্যারেজের কাগজ দিয়ে কিছু করতে চাইলে যদি করে, কোনো লাভ নাই, বড় বউ ডিভোর্স দিতে পারবে না। তো গাইস আপনারা হয়তো এতক্ষণে সব কিছুই ক্লিয়ার, বড় বউ চাইলেও আমাকে ডিভোর্স দিতে পারবে না, কারণ ওর সাথে আছে ওই যে কোর্ট ম্যারেজের কাগজটা, সেটাতে ডিভোর্স দিলে এখন হবে কিনা আমি জানি না, হওয়ার কোনো চান্স নেই, কারণ কাবিন আছে, কাবিনটাই মেইন, কাবিনের কাগজ শুধু আমার কাছে। আর দ্বিতীয় হচ্ছে বড় সতীনের আইনজীবী এটা বলছে ফোন দিয়ে, যে কোনো একদিকে এবার যাওয়ার দরকার, আমরা বলছি 2 সপ্তাহের মধ্যেই যাব। আর এর মধ্যে উনি আরও অনেক কথা বলছে, সেগুলো সব না বলি, সেটা আপনারা কালকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। বড় বউয়ের কাবিন 10 লাখ টাকা পর্যন্ত করতে বলছে, তো সেটা করলে কি সমস্যা, কেন করতে চাইতেছি না, আরও অনেক বিষয় বলছে, সেগুলো আমি আপনাদের আগামীকালের ভিডিওতে বলবো। আগামীকালের ভিডিওটা হচ্ছে বড় বউকে খুলনা আনতে যাওয়ার পর কী কী হয়েছিল, এই ভিডিওটাও কালকে রাতের দিকে আপলোড দিব 8টার দিকে, তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এখন পর্যন্ত আমার সিদ্ধান্ত হচ্ছে কি, এই যে ডিভোর্সের দিকে আমি যাব না, ভবিষ্যতে কী হয় সেটা তো আর বলা যায় না। তো এই হচ্ছে আইনজীবীর সাথে মূল কথা। আরও কথা হয়েছে, সেটা আম্মুর সাথে আজকে কথা হইলে আপনারা বাকিটা বুঝবেন। হয়তো অন্য কোনো প্রসিডিউর করতে পারে, এই যে আইনজীবী দিয়ে মামলা টামলা করতে পারে, মামলা করলে তখন তো একদিকে জিনিসটা নিতেই হবে। আবারও বলে দিচ্ছি গ্যাস, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আগামীকালের ব্লগ, বড় বউকে খুলনা আনতে যাওয়ার পর কী কী হয়েছিল, কারণ সেকেন্ডবার যে আনতে যাব, এবার আনতে যাওয়ার পর প্রথমবার যা হয়েছিল ওই বিষয়গুলোই মীমাংসা করা হবে। মানে প্রথমবার তো একবার আনতে গেছি, ওই জায়গায় ওরা অনেক শর্ত দিয়ে সিস্টেম করতে চাইছে, তারপর কাবিনের অ্যামাউন্ট সেটা আপনারা অলরেডি জানেন 10 লাখ করতে চাইছে, আরও কেন 10 লাখ তো করাই যায়, কী সমস্যা, সেগুলো আমি আপনাদের আগামীকাল বলবো। আগামীকালের ব্লগটা কোনোভাবে মিস করবেন না, খুবই ইম্পর্টেন্ট। তো সেই পর্যন্ত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।